আসসালামু আলাইকুম। এটা আমার লেকচার 1 খণ্ড পার্ট 1 তো ছিল লেকচারটা। আজকে পার্ট 2 আমরা আলোচনা করব। এর আগের দিন আমার একটুখানি সামান্য একটু বাদ পড়ে গেছিলো নম্বর অঙ্কটা, সেটা আমি আবার একটু করে দিই। 108 এর বর্গ এটা আমরা কী করবো, 100 যোগ 8 হোল স্কয়ার। সবসময় খেয়াল রাখবো 108 শূন্যওয়ালা সংখ্যা কত আছে, 100, 500, 200, 300, 1000, 10,000 এরকম। দেখা যাচ্ছে 108-এর কাছাকাছি হলো 100, 100 প্লাস 8। আর যদি 100 কম থাকতো, 97 থাকতো, তাহলে আমরা কত লিখতাম, 100 মাইনাস 3। 95 থাকলে 100 মাইনাস 5। এইভাবে 1000 থাকলে 995 থাকলে 1000 মাইনাস 5, 1005 থাকলে 1000 প্লাস 5। অর্থাৎ এইভাবে শূন্যওয়ালা সংখ্যাটা বানাবো, আর বাকি যেটুকু থাকে যোগ বা বিয়োগ করে সেই সংখ্যাটা লিখবো। তাইলে আমাদের অঙ্ক বর্গ নির্ণয় করতে কোনো অঙ্ক সুবিধা হয়ে যাবে। তাহলে এখন এটা যদি আমরা বলি 100a প্লাস a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার, এটা ভাঙাই দেন। তাহলে কত, এক দুইবার আছে, এককে 1 আর 2টা শূন্য, এটা ভাঙাই দিলে 4টা শূন্য হয়ে যায়। প্লাস 8 দোকানে 16 ডাবল 0 প্লাস 8 64। এই সবগুলো যোগ, যেহেতু যোগ করে দেন। 4, এটা আছে 6, আবার 6, তারপরে 1 আর 1 নামাই দেন। অ্যান্সার হয়ে গেল, বাদ শেষ। আর যদি 597 থাকে, তাই দেখেন কাছাকাছি সংখ্যা আছে 0, 600। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম তখন। যে সূত্রটা আমার এখানে লেখাই আছে, এখানে a মাইনাস হোল স্কোয়ার কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তা বাংলায় দেন 6a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 6 6 36, দুটো শূন্য আছে, 4টা শূন্য হয়ে যাবে। 318, 18 36, ডাবল শূন্য, 3 9। যোগ আছে এইটা আর এইটা, এই দুটো যোগটা আগে করে ফেলবো আমরা, মাইনাস 3600। তাই আবার এখানে এটা থেকে বিয়োগ করে দেন। 9 0 0, 6 আছে 10 4 হইলে, 4 আছে 10 6 হইলে, আর 1 আছে 5 হইলে 3 নামাই দেন। অ্যান্সার হয়ে গেলো। একটা দেখাই দিলাম প্লাসের, একটা দেখাই দিলাম মাইনাসের। কিন্তু যদি এরকম থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই বিভাজ্য নম্বর, এটা না যে এ মাইনাস বি, 3 সংখ্যা থাকলে এ মাইনাস বি মাইনাস প্লাস সি, এটা ধন নাম্বার। যদি বলে এত এর বর্গ নির্ণয় করো, তখন কি করবো, প্রথম তো লিখবো এত এর বর্গ এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তখন এটা কীভাবে শিখবো, কারণ এটার উপায় আছে একটা, যে এটাকে আমরা দুইটা শিখছি, দুইটা বানাই দেবো। এটাকে এ মাইনাস বি এটা বানাবো, এই দুইটাকে একটা ধরবো, এইটাকে আরেকটা ধরবো, দিয়া তারপরে হোল স্কোয়ার লেখেন। এখন কি হলো, তাহলে এটা এ স্কোয়ার মধ্যে আগের মতো বানাইলে এ স্কোয়ার দিলাম। এ কিন্তু এখানে আমার দুইটা আছে, এ মাইনাস বি কে দুইটা থেকে এ ধরছি। তাহলে দেখেন এ স্কোয়ার, এখানে আছে আমার প্লাস চিহ্ন, তাহলে প্লাস সূত্র বসাই দেন। 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখন এটার মধ্যে যেহেতু সংখ্যা দুইটা আছে, তো এটাকে আমার অবশ্যই আবার ভাঙানো লাগবো, ওই যে সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা লিখে দেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এটাকে নিয়ম হলো 2 দিয়ে সিটাকে আগে গুণ করে নিতে হয়, তারপর ভিতরে গুণ করা যায়। অথবা 2 ইন্টু এ আর বাইরে আছে সি, তো 2ac প্লাস এ মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন অঙ্কটা একটু সাজায় লিখতে হবে আমাকে। সাজায় কীরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর এখন মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। অ্যান্সার লেখা দেন। এই অঙ্কটা আবার এক লাইনের মধ্যে করা যায়, সেটা আবার কীভাবে করবেন, এই যে একটা টেকনিক। যে আমি যখন অঙ্কটা বর্গ কুইজ প্রশ্ন থাকে, যে 4টে উত্তর থাকে, কোন যে এত এর বর্গ কোনটা সঠিক, 4টা থাকে, তখন আমি 1 মিনিটের ভিতরে এরকম বড় একটা অঙ্ক 1 2 3 4 5 6 অঙ্কটা আমি কীভাবে শিখবো, কীভাবে করবো, একটা টেকনিক শিখাই দিই, কাজে লাগবে আজীবন।
7, 8, 9, 10, 7 ছাত্রদের লাগে না, 8, 9, 10 এরা কীভাবে আপনার 1 মিনিটের মধ্যে এই যে কুইজের উত্তরটা দিবেন বা 1 মিনিট ছিল 10 সেকেন্ডের মধ্যে জানা যায়, 20 সেকেন্ডের মধ্যে জানা যায়, সেটা শীতটা শিখাই দিই। মনে রাখবেন একটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা কি শিখছি বলেন তো দেখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা শিখছিলাম। এটা দেখে মনে করে দেখেন বা প্রথমে দিয়েছিলাম, যদি না দিয়ে থাকি এই সূত্রটা লেখা দেখেন কাজে লাগবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই ধাঁচে যদি আমরা সাজাই এটাকে দেখেন, এটা আছে a মাইনাস বি প্লাস সি আছে, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা সবটি প্লাস ধরবো, সবটি আমরা প্লাস ধরবো। তাহলে এই প্লাসের মধ্যে করে বসাই দেবো। দেখেন যদি আমরা a স্কোয়ার লিখি প্লাস এটা মাইনাস বি আছে, আমরা প্লাস ধরলাম মনে করেন। যদি না বুঝেন তাহলে আমরা বানিয়ে নিই, তাহলে a প্লাস এটা বি ধরলাম, এটা প্লাস সি ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বানিয়ে নেন, সবটি প্লাস বানিয়ে নেন। মানে সূত্রকে সাজায় দেয়। প্রথমে কী রাখতে হয় a স্কোয়ার, তারপর কী রাখতে হয় বি স্কোয়ার, তো বি বলতে মাইনাস বি আছে, মাইনাস বি লেখেন প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার লেখেন প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু বি বলতে মাইনাস বি প্লাস 2 ইন্টু বিসি, বি বলতে মাইনাস বি, সি তো সি আসেই প্লাস সি স্কোয়ার, সি তো একাই শুধু আছে 2ab 2bc 2ca, 2 ইন্টু সি ইন্টু এ প্লাস লাস্টে আছে সি স্কোয়ার দিয়ে দেন, সি স্কোয়ার না সরি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন ভাঙায় দেন a স্কোয়ার প্লাস মাইনাসের বা পাওয়ার জোর চিহ্ন, তার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কি আছে প্লাস এম আছে মাইনাস 2ab প্লাস এম আছে মাইনাস 2bc প্লাস 2ca। এখন দেখেন এই যে অঙ্কটা করলাম a মাইনাস বি প্লাস সি, এটা পাইলাম কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখেন, এটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক, প্রথম তিনটা সবসময় প্লাস আসবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চক্ষু বুঝে বসাই দেবেন তিনটে প্লাস। তারপরে আসে দেখেন কত আছে মাইনাস 2ab। এখন আমি যদি এখানে a এর সামনে মনে মনে প্লাস আছে, b এর সামনে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস 2ab, দেখেন 2ab মিলছে কিনা। তারপর কি 2bc খেয়াল রাখবেন, তো বি এর সামনে আছে মাইনাস, সি এর সামনে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 2bc, এই যে মাইনাস 2bc। এরপর দেখবেন 2ca, সি এর সামনে প্লাস, এ এর সামনে প্লাস, তো 2ca। তাহলে আমি যদি এটাকে এক লাইনের মধ্যে রেজাল্ট আনতে চাই, এক লাইনের ভিতরে আনবো। এখন দেখেন আপনি বোঝা মানে দেখেন 10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি লাগবে না। এই লাইনটার ভিতরে আপনি দেখেন প্রথম লেখব কি, প্রথম তিনটা আমার প্লাস আসবে, প্রথম তিনটা আমার কি আসবে প্লাস, তো চক্ষু বুঝে বসাই দেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যা থাকুক মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এটাও যদি মাইনাস থাকে তাও প্রথম তিনটা প্লাস বসাই দেবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আসেন বাকি যে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca পড়ছি আমরা, সেই ক্ষেত্রে এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, দেখেন মিলছে কিনা। এরপরে আছে 2bc, বি এর সামনে আছে মাইনাস, সি এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2bc ওই যে আছে, পাইছেন। তারপর কি পড়ছে 2ca, সি এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2ca, পাইছেন। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। তো 1 মিনিট লাগলো। এখন এই ধাঁচে আমরা একটা অঙ্ক দেখবেন যে এখন 1 মিনিটের রেজাল্ট বলেই পারবেন আগে। যদিও আমরা 4 লাইনে করবো অঙ্কটা, যেহেতু 4 নাম্বার থাকবে সেই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় করতেই হবে। এখন যদি বড় করতে হয়, যদি 4 নাম্বার থাকে তাহলে বড় করবেন, কিন্তু যদি 1 নাম্বার থাকে অঙ্কের মধ্যে তাহলে তো আমার অঙ্কটা ছোটো করে করতে হবে। যেমন একটা অঙ্ক আছে, আমি শিখাই দিই আপনাদের। 4 নাম্বার তো আছে কি 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, 3p প্লাস 2q মাইনাস 5r। এই অঙ্কটা 1 লাইনে উত্তর শিখবো আমরা, 1 লাইনের ভিতরে, যদিও পরীক্ষার সময় 1 লাইনে করবো না,
পরীক্ষার সময় করবো 4 লাইন বা 5 লাইন তখন লাগে, কিন্তু এখন যদি আমাকে অবজেক্টিভে দেয় তখন তো হয় দেখি আমি সময় নষ্ট করতে পারবো, এত এই পুরো অঙ্কটা কইরা রেজাল্ট বের করে তারপর ঠিক দেবো, অনেক সময় সামগ্রিক ব্যাপার। অঙ্কের মধ্যে খেয়াল রাখতে হবে আমাকে কত দ্রুত অঙ্ক করা যায়, এই টেকনিকগুলো শিখে রাখবেন, কাজে রাখবেন। এখন আমি একটা উত্তর দিয়েছি, আগে লিখে রাখি উত্তরটা। প্রথমে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a বলতে 3p আছে, হোল স্কোয়ার করে দেন 9p স্কোয়ার। তারপর b স্কোয়ার, b বলতে 2q আছে, হোল স্কোয়ার করে দেন 4q স্কোয়ার। তারপর আছে -5r, সব প্লাস হয়ে যায় আমি জানি, প্রথম 3টা আমরা জানি। 5r হোল স্কোয়ার, তাহলে 5 5 25 আর স্কোয়ার, 3টা স্কোয়ার পেয়ে গেলাম। 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হলো ওই যে 2ab, a বলতে 3p, b বলতে 2q, 3 দোকানে 6 আর একটা 2 আছে, সেখানে 12 প্লাস 12pq। প্লাস দিলাম কেন? এটাও প্লাস, এটার সামনে মনে মনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2bc। তারপর এটা কি হলো? প্লাস মানে 2bc, b বলতে এইটা, c বলতে এইটা, প্লাস আছে মাইনাস 2bc। 5 দোকানে 10 আর 2 আছে, 10 দোকানে 20, 20qr। তারপর কি আছে? 2ca, 2ca লেখেন, 2ca যে যখন লিখবেন তাহলে c বলতে 5r, a বলতে 3p, তাহলে 5 দোকানে 3 5 15, 15 দোকানে 30, আর চিহ্ন কি বসাবো? এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5 10 10 20, 20qr rp, আর 3 5 15 15 30, 30 rp অ্যান্সার। এই অ্যান্সারটা দেখেন আমি এক লাইনে বাড়ি করলাম, কিন্তু পরীক্ষার সময় তো আমি 4 নাম্বার একটা অঙ্ক দিচ্ছি, ক খ খ তো দিয়েছি, কত তো 4 নাম্বার থাকে, তো সেক্ষেত্রে আমাদের একটু বড় করে করতে হবে। তাহলে সেটা আমরা প্রথমে 2টা ভাগে ভাগ করে দেব, এই দুটাকে a ধরবো আর এটাকে b ধরবো। 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কোয়ার দেন। তাহলে কি জিনিস দাঁড়াইবে এখন? a মাইনাস b হোল স্কোয়ার ভাঙায় দেন, 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, 3p প্লাস 2q ইন্টু 5r প্লাস 5r হোল স্কোয়ার। ওই যে মাইনাস সূত্রটা বসাইলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার মধ্যে আবার সংখ্যা আছে 2টা, a প্লাস b হোল স্কোয়ার ভাঙায় দেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র অনুসারে এটা ভাঙায় দেন। এখন তাহলে ভাঙাইতেছেন 3p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2q প্লাস 2q স্কোয়ার পেয়ে গেলাম এটা। এখন আসেন মাইনাস, এটা আছে মাইনাস, তো 3 দোকানে 6, 5 6 30 পি আর প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত আছে দেখেন? 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 আছে কত? কিউ আর। এখন আমার অঙ্কটা একটু সাজাই দিবেন আপনারা। আরেকটা আছে কত? প্লাস 5 5 25 আর স্কোয়ার। অঙ্কটা সাজাই দিলে একবার অ্যান্সারটা হয়ে যাবে। 3 3 9p স্কোয়ার, 2 দোকানে 4 কিউ স্কোয়ার, স্কোয়ার এগুলো আগে লিখবো আমরা, প্লাস 25 আর স্কোয়ার। 3 দোকানে 6, 6 দোকানে 12, 12p কিউ মাইনাস 60p আর মাইনাস 20 কিউ আর। ওই অঙ্কটার সাথে মিলাই দেখেন মিলছে কিনা। 9p স্কোয়ার 4q স্কোয়ার 25 আর স্কোয়ার, 9p স্কোয়ার 4q স্কোয়ার 25 আর স্কোয়ার প্লাস 12p কিউ প্লাস 12p কিউ মাইনাস 60p আর একটা ভুলিল কোথায় দেখি? 9p স্কোয়ার, তাহলে হলো 3 9, 2 4, 5 5 25, 2 3 6 12, তারপর 2bc 5 10 10 20, তারপর 3 5 15 15 30। তাহলে এখানে ভুলিল কোনটা? 60 টাকা দেখে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 5 3 5 3b 3 5 15 29, 30 p আর মাইনাস 5 10 10 20, ঠিক আছে, 5 5 25। এখন দেখেন 30 p আর মাইনাস 20 কিউ আর, তাহলে আমাদের এর সাথে মিলে গেছে। এখন যদি কোনো সময় কোনো অঙ্কের মধ্যে যদি একটু ভুল করে ফেলেন তাহলে সুবিধা কী বলেন তো? ওই যে আমি এক লাইনের উত্তরটা আগে লিখে রাখছি, তো
উত্তরটার সাথে আমাদের কোনো রকম না মিললে এই যে আমি যেটুকু গুণে হয়তো ভুল করে ফেললেন রাস্তাঘাটে কোথাও কোনো এক জায়গায় মনে বলে বসায় ফেলাইলেন, যখন দেখবেন যে মিলল না তখন আরেকবার চেক করবেন। এক লাইন উত্তরটা শিখলে এটা আমাদের লাভ। সবসময় এক লাইন উত্তর কীভাবে সংক্ষেপে অঙ্ক উত্তর এক লাইনের মধ্যে আনা যায় এরকম টেকনিকগুলো শিখে রাখবেন, ব্রেনের মধ্যে রেখে দেবেন, তাইলে অঙ্ক খুব দ্রুত অ্যান্সার করা যায়। এই জিনিসটা টেকনিকটা শিখে ফেললাম। যে কোনো অঙ্ক এখানে মাইনাস থাক এখানে প্লাস থাক সবসময় একটা সাথে ফেলাই দেবেন, সবগুলো প্লাস বানাই দেবেন, a প্লাস বি প্লাস সি ওই সাথে ফেলাই দেবেন, মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে রাখেন, বাস তাহলে ওই সূত্রগুলো হয়ে গেলো। এখন আমরা আসি লাস্ট একটা অঙ্ক দেখাই দেবো। এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই 10 নম্বর। এত এর বর্গ বর্গ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। সেই টেকনিক আগের মতো উত্তরটা আগে বাইক করে রাখি আমরা। তিনটা আছে, তিনটার বর্গ বানাই দেন, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করলে 4 হয়ে যায়, তিনটা প্লাস পাই গেলাম। এরপর 2ab এটার মধ্যে আছে প্লাস, এটার মধ্যে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর 2bc ওয়াই সামনে আছে মাইনাস, এটার সামনে আছে মাইনাস, মাইনাস সামনে আছে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। তারপর এটার সামনে আছে মাইনাস, এটার সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস yca 2z স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই রেজাল্ট আবার আমরা ভাঙিয়ে দিলে এভাবে আসতে হবে, যদি আমরা দেখি আমাদের রেজাল্ট আসে কিনা। যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, দিয়ে হোল স্কোয়ার বানিয়ে দেবো। এখন এ মাইনাস 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 তো আছে এখানে, মাইনাস তো যাবে, তার মানে সেটা বানিয়ে দেন এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি হোল স্কোয়ার ভাঙাই দিলাম। এখন এটার মধ্যে সংখ্যা আছে 2টা, তো এটা আবার ভাঙাই দিই আমরা, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস গুণ করে দেন 2x স্কোয়ার, আর আছে বাইরে আছে জেড স্কোয়ার, 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস আছে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দ্য পাওয়ার 4। এখন দেখেন শুধু সাজাই দিলে আমার করে অ্যান্সার হয়ে যায়। তো x টু দ্য পাওয়ার 4 প্লাস y টু দ্য পাওয়ার 4 প্লাস z টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2 প্লাসটা আগে দেখেন 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার x স্কোয়ার। এখন ওদের সাথে মিলাই দেখেন পুরোপুরি মিলে গেছে, x4 y4 z4 x4 y4 z4 পেয়ে গেলাম, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইলাম প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার পাইলাম মাইনাস 2z স্কোয়ার এক্স সাজায় সাজায় লিখলাম, একবারে অ্যান্সারটা হয়ে গেল, লিখে দিলাম অ্যান্সার। আশা করি এখন থেকে আপনাদের আর এ প্লাস বি প্লাস সি একটা সূত্র দিয়া মানে যে কোনো অঙ্ক মিলান যায়। শুধুমাত্র আমরা কি করি মনে করেন এ প্লাস বি প্লাস সি এটা শুধু শিখছি। এখন যদি এরকম থাকে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে আমরা কি করব ওই যে এরকম সবটি প্লাস বানিয়ে নেব, এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি। এখন দেখেন সবগুলো প্লাসের হয়ে গেলো, প্লাস সূত্র হয়ে গেলে সেই সূত্র তো আমরা শিখছি একটা, সেটা কী বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সাজাই লাগবো। ওরকম ওই সূত্রের মধ্যে ফেলা দিতে পারি আমরা সবটি, শুধু একটা সূত্র শিক্ষা শুধু এক সূত্রের মধ্যে সবগুলো ফেলানো যায় সবগুলো। তাহলে সূত্র মেন সূত্র হইলো ওই যে ওইটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা সবসময় টাটকা মুখস্থ রাখবেন এবং এক লাইন সূত্রটা মনে থাকবে আপনাদের আশা করি। যেমন আমি এই অঙ্কটা যদি আমি একবার সূত্রে অ্যান্সার করতে চাই, প্রথমে আমরা কী লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা জানি মাইনাস থাক আর প্লাস থাক সবসময় প্লাস চলে আসে। তারপরে আমরা কী বসাবো 2ab, এর সামনে আছে প্লাস বি এর সামনে আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2ab হয়ে গেলো। তারপর হলো 2bc, বি এর সামনে কী চিহ্ন আছে মাইনাস, সি এর সামনে আছে মাইনাস চিহ্ন, তো মাইনাস হচ্ছে প্লাস, তাই প্লাস 2bc হয়ে গেলো। তারপর আসে কি 2ca, তো সি এর সামনে কী চিহ্ন আছে দেখেন মাইনাস, এর সামনে আছে মনে মনে প্লাস, প্লাস সামনে আছে মাইনাস মাইনাস 2ca। আমরা যদি সমস্ত অঙ্কের প্লাস সূত্রের মধ্যে ফালাই দিই তাহলে আমাদের সূত্র লেখতে কখনো ভুল হয় না। যেমন আমি এই করে যে সূত্রটা আমি লিখতে চাই একটা ভিতরে আপনাদের কথা অনুসারে, বা আমি যদি বুঝাই থাকি এ স্কোয়ার প্রথম আমরা কী লিখি
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রথমে এভাবে লিখি আমরা, তারপরে লিখি কত প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে আছে এ, বি বলতে কিন্তু মাইনাস বি আছে, প্লাস 2bc, 2b বলতে মাইনাস বি, সি বলতে মাইনাস সি, প্লাস 2ca, 2 ইন্টু সি বলতে আছে শুধু মাইনাস সি, এ বলতে আছে প্লাস। এখন আমরা এটা একটু মুছে দিই আপনাদের অঙ্কটা বোঝানোর সুবিধার জন্য। আমরা যে অঙ্কটা এক লাইন উত্তরটা বলছিলাম, দেখুন তো মিলে কিনা। এই যে এ স্কোয়ার লিখলাম, মাইনাসের উপরে জোর চিহ্ন, তাই মাইনাসের প্লাস হয়ে যায়, বি স্কোয়ার মাইনাসের উপরে জোর চিহ্ন মাইনাসের প্লাস হয়ে যায়, প্লাস এ মাইনাসে মাইনাস 2ab, মাইনাসের নিচে প্লাস প্লাস প্লাসে প্লাস 2bc, প্লাস এ মাইনাসে মাইনাস 2ca। এখন আপনি এটার সাথে এটা মিলাই দেখেন, আমি মুখে যেটা বলছিলাম সেটা তিনটা মিলছে কিনা। এ মাইনাস বি মাইনাস সি আছে, থাকুক। এটা যদি 4a মাইনাস 3b মাইনাস 7c থাকে, তাতে আমার কোনো অসুবিধা আছে? আমি কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বলতে যদি 4a থাকে 4 4 16, যদি এ যদি 3b থাকে 3 থেকে 9 লিখবেন, এ যদি 7 থাকে 7 7 49, সি স্কোয়ার লিখে দিবেন, তিনটা স্কোয়ার পেয়ে গেলাম। এখন আসেন 2ab, 2ab আগে বসাবেন চিহ্ন, এর সামনে প্লাস, বি এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ab লিখবো। এখন 2ab লিখলাম, কিন্তু যদি এর জায়গায় 5 থাকে, বি এর জায়গায় 3 থাকে, 3 5 15, একটা 2 আছে, 3 15 30 লিখবো 30ab। আচ্ছা, তারপরে যদি 3b আছে 7c মনে করেন, 2bc, চিহ্নটা আগে বসাই, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বসাই দিলাম। তারপর যদি বলে 2bc, 2 ইন্টু বি বলতে যদি 3b থাকে, এটা যদি 7c থাকে, তাহলে 3 7 21, আরেকটা আছে 2, 21 2 42, 42bc লিখে দেবো। তারপর আছে 2ca, এটা মনে করেন 7, এটা ধরছিলাম আমরা 5, তাহলে 5 7 35, আরেকটা 2 আছে 35 জন 70, 70ca, চিহ্নটা তো মনে আছে আপনার, মাইনাস এ আছে, এই জায়গায় আছে প্লাস, প্লাস আছে মাইনাস 2ca। এইভাবে সূত্র একটা শিখবেন, সবগুলো ফেলাই দেবেন সূত্রের ভিতরে, অঙ্কটা খুব দ্রুত মিলে যাবে। আপনাদের সবাইকে আজকে ক্লাস এখানে শেষ, আবার আরেকদিন অন্য একটা পার্ট 3 ধরবো। এখন এই পর্যন্ত রাখি দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো জিনিস না বুঝলে আমার উপরে ফোন নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি রাতের বেলা অফিস আওয়ারের পরে আমাকে ফোন করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। আপনি যদি খাতা কলম নিয়ে বসেন, এই খাতা কলম আমি মুখে বলে দেবো, আপনি খাতা কলম নিয়ে সেই জিনিসগুলো লিখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি লাইভ ক্লাস চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, এটা আমার মূল পেশা না, কিন্তু অনেক গরিব ছাত্র আছেন যারা বাইরে প্যার পড়তে পারেন না, কিন্তু তারা অঙ্কে খুশি খেয়ার খুব আগ্রহ, তাদের জন্য আসলে আমার এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমার ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহ সবাইকে মঙ্গল দান করুন, আমিন।